চললাম গোয়া। কোচবিহার থেকে ফিরে যখন কোথায় যাই ভাব, ঠিক তখনই এই প্ল্যানের আবির্ভাব। বেস্ট বিচেস, সানসেট শ্যাক্স, পাগল করা সব ক্যাফে, ঘন জঙ্গলের মধ্যে অবস্থিত ওয়াটারফল আর একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড। কি বিশ্বাস হচ্ছে না তো? হবে মশাই, দেখতে হবে পুরো সিরিজটা আর করে ফেলতে হবে সাবস্ক্রাইব আমাদের এই চ্যানেলটিকে, আর এক লাফে মন্দিরের মতো বাজিয়ে দিতে হবে নোটিফিকেশনের ঘন্টাটা। আমি নৈরিত অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ এপিসোড অফ বাঙালির গোয়া ভ্রমণ। Welcome to Kolkata Airport, yet again. Invalid ticket. Don't know what's wrong, but এখন invalid বলছে। ডিজি অ্যাপসটা এটাকে ইউজ করিনি। এই দাদা আমাকে এখন হেল্প করছে স্ক্যানিং নিয়ে, বাকি সবাই ঢুকে গেছে। সুকর্ণ ওখান থেকে দাঁড়িয়ে হাই করছে আমাকে, বাট আমি আপাতত আটকে আছি। সবাই ঢুকে গেছে, আমি বললাম ডিজি অ্যাপসটা ইনস্টল করে ইজি হবে। সবারই হয়ে গেছে, আমার কিওয়ার্ডটা এখনও হচ্ছে না। লেটস সি। দাঁড়িয়ে থাকো, এটাই তো মজা। দাঁড়িয়ে যাও আপাতত। এটাকে কি বলে ভুলে গেছে তো। এসকেলেটার নয়, এটা এসকেলেটার নয়, এসকেলেটরই বলে অ্যাকচুয়ালি। যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে অটোমেটিক্যালি এগিয়ে যাওয়া যায়। হাঁটবেন এরকম দাঁড়িয়ে থাকবে। ফ্লাইট অব্দি হয়ে পৌঁছে গেলে ভালো হতো না? একদমই তাই। তোমার আমার মতো অলস লোকেদের জন্য যথেষ্ট। একদমই তাই, আমাদের মতো অলস লোকেদের জন্য এটা একদম আদর্শ। একদম পৌঁছে গেছি, যা বাকিটা হাঁটতে হবে। যখন ঘুরতে এসে এয়ারপোর্টে স্কুলের বেস্ট ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়ে যায়। তুই কী করে জানলি আমার নামের অ্যানাউন্সমেন্ট হচ্ছে? রয়েছি, অ্যানাউন্স করছে নৈরিত দত্তগুপ্ত। সি আই এম দ্যাট ফেমাস যে এয়ারপোর্টে আমার নাম অ্যানাউন্সমেন্ট হচ্ছে। নট ফর গুড থিং। হ্যাঁ, ব্যাগেটা কিছু পাওয়া গেছে। কী পাওয়া গেছে বলার দরকার নেই, ঠিক আছে। গুড টু মেট অঙ্কুশ আফটার লং টাইম। বেস্ট পার্ট অ্যাবাউট ট্রাভেলিং ইন এয়ার ইন্ডিয়া, দে স্টিল সার্ভ ফুড। এখানে একটা জল আছে, কাটলারি, দেস আ ব্রাউনি, অ্যান্ড দ্য বেস্ট পার্ট ইটস নন ভেজ, তো আই গেস চিকেন সামথিং অ্যান্ড পরাঠা। সুকন্যা, ফুড নিয়ে তোমার কি মত? ফুড নিয়ে তোমার কি মত? No, but the best part is they served it, right? বাকি জায়গায় বন্ধ হয়ে গেছে। সুকন্যা যেটা বলছি, ইন কেস মাইকে অসুবিধা হয়, খুব ভালো একটা স্মেল দিচ্ছে। আর আই গেস আপনারা বুঝতেই পারছেন আমার এক্সপ্রেশন দেখে।
ফিডব্যাক দাও সুকন্যা, কেমন খেলে? ভেরি নাইস, ইটস রিয়েলি রিয়েলি সফট। আমি এক্সপেক্ট করিনি যে এতটা ভালো ব্রাউনি হবে। অনেস্টলি প্লেনে এরকম ভালো ব্রাউনি দিয়ে ভাবা যায় না। তার সঙ্গে বাকি যেটা দিয়েছিল সেটাও খুব ভালো, দ্যাট ইজ পরোটা, যেটা আটার তৈরি, এবং কিমা মাটার, চিকেন কিমা আই গেস, রাইট? তো অল টেস্টেড ইয়ামি। তোমার সাথে থেকে থেকে আমি যা ফুডি হয়ে যাচ্ছি। আমার সঙ্গে থেকে থেকে ফুডি, এই কথাটা আমাকে সবাই বলে, আমার সঙ্গে যারা থাকে তারা সবাই ফুডি হয়ে যায়। আর আমি যে কতটা ফুডি সেটা আপনারা জানেনই। আর এই জন্যে আমরা প্লেনের খাবারকেও না দেখে থাকতে পারলাম না, বিকজ এই খাবার দাবারগুলো আমার মনে হয় অ্যাডস আ লট অফ লাইফ অ্যান্ড আ লট অফ ফান টু দ্য জার্নি। তাই তো শুক্রান। আমরা জানাবো যে আমরা কেন যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটা নিশ্চয়ই জানেন। জানেন কি? Just landed at Mumbai. Next connecting flight to Goa. The very beautiful Mumbai airport. এখানে নেমেছি, বেশ খানিকক্ষণ ওয়েট আছে। 7:50 বোর্ডিং, 8:50 ফ্লাইট টু গোয়া। ইটস এ বিউটিফুল প্লেস, কিন্তু বেশ খানিকক্ষণ ওয়েট করতে হবে। কি করা যায় না করা যায় একটুখানি আমরা এক্সপ্লোর করব। টার্মিনাল 2 পরের ফ্লাইটের জন্যে আপাতত আমরা রেডি হচ্ছি। And this is how it looks. Amazing, isn't it? Isn't this a beautiful, beautiful airport? Hello. কলকাতা থেকে গোয়া যেতে গিয়ে মুম্বাইতে একটা শর্ট ব্রেক, আর তারই মধ্যে কি খাবো ওয়ামোমো যখন রয়েছে কলকাতারই ব্র্যান্ড, আর কোন দিকেই বা দেখি। আপাতত খাওয়া দাওয়া ডান, আমাদের চেক ইন তো আগেই হয়ে গেছে, এবার বোর্ডিং চালু হবে। ফাইনাল ডেস্টিনেশন গোয়া। খেতে খেতে মোটামুটি যখন দেরি হয়ে যায়, আর এয়ারলাইন্সকে কল করে কি বোর্ডিং শেষ পর্যায়ে এবং আমাদেরকে আসতে হবে। জাস্ট ঢুকবো এবারে এরো ব্রিজ এবারও, অ্যান্ড দেয়ারস আ ফ্লাইট।
And we have landed. Scheduled arrival 20 মিনিট আগে আমরা পৌঁছে গেছি। উই আর ফাইনালি ইন গোয়া রাইট নাও। ব্যাগেজ ক্লেমে আসছি, সেই কলকাতার লাগেজ উঠেছে, মুম্বাইতে বদলেছে, ফাইনালি এখানে। তো আপাতত সেটা নিয়ে নেবো, সেখানেই যাচ্ছে। দুটো ফ্লাইটই অ্যামেজিং ছিল। আমাদের গাড়ি এসে গেছে, উইল বি চেকিং ইন টু ফার্ন রেসিডেন্সি হোটেল। তো সামনে লাগেজটা আমরা নিয়ে নেবো, আর তারপরে দেখে নিচ্ছি যে এখান থেকে ফার্ন রেসিডেন্সি কতক্ষণ লাগে। আমরা ডাবলিম এয়ারপোর্টে নেমেছি গোয়াতে। এবার আমাদের গোয়ার স্টের ব্যাপারে কিছু তথ্য দিয়ে রাখি। আমরা চেক ইন করলাম ফার্ন রেসিডেন্সি মিরামারে। আমাদের নিউ টাউনের কাছাকাছি একটা ফার্ন রেসিডেন্সি আছে, যা আপনারা নিশ্চয়ই জানেন। এটা একটা মিড রেঞ্জ হোটেল উইথ অল ফ্যাসিলিটিস বলা যায়। আমাদের রুম ট্যারিফ পড়ে 4000 করে, ডুয়াল শেয়ারিং, যার মধ্যে ব্রেকফাস্ট ইনক্লুডেড। তবে গোয়ার ব্যাপারে একটা ইম্পর্ট্যান্ট ইনফরমেশন জেনে রাখুন। এখানে অ্যাপ ক্যাব যেমন ওলা বা উবার চলে না। অপশন হচ্ছে লোকাল ট্যাক্সি, যা বেশ কস্টলি, সেলফ ড্রাইভ কার্স বা হোটেলের অ্যারেঞ্জ করে দেওয়া ট্রান্সপোর্ট। আমরা এয়ারপোর্ট থেকে হোটেল একটা 6 সিটার গাড়িতে পৌঁছাই, যার খরচ পড়ে 2000 টাকা। আর এই হচ্ছে আমাদের রুম। এস্থেটিক ডিজাইন, ওয়ার্ম লাইটিং, ওয়েস্টার্ন স্টাইল বাথরুম, চা কফি বানানোর সরঞ্জাম, বড় বিছানা, সাথে চেয়ার টেবিল, আর তার সাথে বিশাল জানলা দিয়ে সিটি ভিউ। ডিনার এসে গেছে, কি কি আছে দেখা যাক। আচ্ছা, দিস ইজ আলু ভাজা, ভালো কথা। এটা হচ্ছে ভাত, এটাও ভাত, পাশে ডাল, এটা হচ্ছে পেঁয়াজ, ভালো কথা। এখানে প্লেটস, প্লাস এখানে আছে আরও কিছু। আচ্ছা, এটাও ভাত, আরেকটা আলু ভাজা, বাহ দারুণ ব্যাপার। আচ্ছা, দিস ইজ চিকেন মশালা, কান্ট ওয়েট টু ট্রাই দিস। এটা ডাল হবে, এটাও চিকেন, বাহ খুব ভালো ব্যাপার। এটাও চিকেন, এর মধ্যে কোনোটা ডিম বলা ছিল, দেখতে হবে কোনটা। তো আপনারা দেখতেই পারলেন যে আমরা চেক ইন করলাম এবং তারপরে আমরা মোটামুটি খাবার অর্ডার করলাম। তারপরে উই হ্যাড আ বাথরুমটা খুব সুন্দর, স্টকড উইথ টয়লেট্রিজ, শাওয়ারটা দারুণ। তো চান টান করে ডিনার এসে গেছে। এখন মোটামুটি কটা, 11 সাড়ে 11 হবে। আমরা খেয়ে নেব, দিয়ে আজকের দিনটা এখানেই শেষ করবো। টুমরো মাই ফ্রেন্ড ইজ আ বিগ ডে। গুড মর্নিং ফ্রম গোয়া। কাল রাত্রে আমরা চেক ইন করেছিলাম ফার্ন রেসিডেন্সিতে, তখন একটা ছোটো রুম ট্যুর দিয়েছিলাম। দেন উই আর অল টায়ার্ড, হ্যাড ডিনার অ্যান্ড ডোজড অফ। আজকে সকালে হোটেলের ফ্যাসাডটা দেখাবো, ব্রেকফাস্ট অপশনস কী আছে দেখাবো। অ্যান্ড জাস্ট ইন কেস ইউ কিউরিয়াস, এই রুমসগুলো চার্জ পড়েছে হচ্ছে 4000 পার রুম। এখানে একটা রোড সাইড ভিউ আছে, আর একটা রুম, তার সাথে একটা ব্যালকনি আছে, এবং ব্রেকফাস্ট অফকোর্স ইজ কমপ্লিমেন্টারি। ফুড এখন অবধি যা পেয়েছি ইজ কোয়াইট গুড। এইটা হচ্ছে বাইরের ভিউ, সো ইউ গেট আ ভিউ অফ দ্য রোড।
আমরা যেখানে আছি এটা একদমই পাঞ্জিমের কাছাকাছি। পাঞ্জিম বলতে কি দৃশ্যমের কথা মনে পড়ে গেল, আমার তো অন্তত তাই পড়ছিল। বাই দ্য ওয়ে, এটা হচ্ছে দ্য ফার্ন রেসিডেন্সি, মিরামার, গোয়া। আমাদের নিউ টাউনে চিনার পার্কে একটা ফার্ন রেসিডেন্সি আছে, তো আমি প্রথমেই ফার্ন রেসিডেন্সিটা দেখে ভাবলাম ঠিক আছে, এটাতে চেক ইন করাই যায়। এইটা হচ্ছে ফাসাডটা, যেটা আগের রাত্রে আমরা দেখাতে পারিনি, কারণ অনেক রাত্রে চেক ইন করেছিলাম। এই যে ব্রেকফাস্ট প্রায় রেডি যা শুনলাম। আপাতত এই ভিডিওটা করেই আমি ওপরে ডাইনিং রুমে চলে যাব। দিস ইজ ওয়্যার উই চেকড ইন লাস্ট নাইট। ফার্স্ট ফ্লোরে হচ্ছে ডাইনিং এরিয়া, ফ্লেমিঙ্গো। বেস্ট পার্ট হচ্ছে এদের ব্রেকফাস্ট চালু হয় সকাল 7:30 থেকে, যেটা খুবই রেয়ার, আর আমার মতো অর্লি রাইজারের জন্য খুবই ভালো। এখানে এক্সিকিউটিভ মিলস আছে, ভেজ অ্যান্ড নন ভেজ। এটা বেসিক্যালি হচ্ছে লাইক আ থালি, এবং তার সাথে সাথে আপনারা আলা কার্টে অর্ডার করতে পারেন। এখানে একটা বার সেকশন আছে, যেটা আপাতত শুনলাম ইজ নন অপারেশনাল বিকজ অফ দ্য লাইসেন্সিং ইস্যু। और एखाने लाइव काउंटर। इधर क्या मिलेगा भैया? डोसा एंड ऑमलेट। बहुत नाइस। एक मसाला ऑमलेट बनाएंगे आप मेरे लिए? सो दिस इज डोसा एंड एग्स टू ऑर्डर। और এর সাথে সাথে আমি মেন ডাইনিং এরিয়াটা একবার আপনাদেরকে দেখাবো। থ্যাংক ইউ। এটা হচ্ছে সিটিং এরিয়া, আর এর সাথে সাথে এখানে খাবারগুলো রাখা রয়েছে। What we have here? আচ্ছা, এখানে আছে জুস, এখানে আছে ফ্রেশলি কাট ফ্রুটস, we have toast here। বাইরে তো আমাদের ডিম ভাজা and other options রয়েছে। এর সাথে সাথে লুচি এবং আলু পরোটা। নাইস। এখানে ছোলে আছে এবং তার সাথে আছে হচ্ছে রাজমা, কিডনি বিনস। আচ্ছা, সাম্বার। সাউথ ইন্ডিয়ান যারা বা আমরা যারা সাম্বার খেতে ভালোবাসে তাদের জন্য খুবই ভালো অপশন। ইডলি, সিমাইয়ের উপমা। দিস ইজ ইন্টারেস্টিং। পার্সলে পটেটো। আচ্ছা, এই জিনিসটা আমার খুব প্রিয়। আর তার সঙ্গে হচ্ছে সটে ভেজিস। আমি ওয়েট করছি সসেজটা কোথায় দেখার জন্য। এই তো চিকেন সসেজ এন্ড বয়েলড এগস। আমাদের মতো লোকজন এইগুলো না পেলে আর কোথায় বা যাবে। মনে হচ্ছে ককটেল সসেজেস, ট্রাই করব। আর এর সাথে সাথে আছে চা, কফি, হট মিল্ক, কোল্ড মিল্ক। আমি তো কোল্ড মিল্ক দিয়ে শুরু করবো, কারণ এখানে অনেকগুলো অপশন আছে। কর্নফ্লেক্স, চকোস, দই, স্প্রাউটস, আর ধোসা লাভারদের জন্য নানা রকম চাটনি। তো আই গেস দ্যাটস আ গুড স্প্রেড। এবং আমার মনে হয় যে এতগুলো অপশন রয়েছে, সাউথ ইন্ডিয়ান রয়েছে, ওয়েস্ট ইন্ডিয়ান, আর তার সাথে নন ভেজের জন্য যে সসেজ আর এক্সট্রা রয়েছে, যেটা ছাড়া আমাদের মতো লোকেদের খুব অসুবিধা হয়ে যায়, সেটা তো রয়েছেই। আর এর সাথে জানিয়ে রাখি, লাঞ্চ বা ডিনারে যদি আপনারা চান, অ্যাপার্ট ফ্রম এক্সিকিউটিভ থালি, আলা কার্টে অর্ডার করা যেতে পারে, যেটা আগের দিন রাত্রে করেছিলাম। মাছে দুটো অপশন আছে, বাসা আর কিংফিশ। কিংফিশটাকে এক্স্যাক্টলি বাংলায় কি বলে জানি না, বাট চেন্নাইতে যখন ছিলাম তখন প্রচুর খেয়েছি, এবং খানিকটা সার্ডিনের সাথে সাদৃশ্য আছে বলা যেতে পারে টেস্টের দিক থেকে রাদার। তো এই ছিল টোটাল ব্রেকফাস্ট টুয়ার। তো আপাতত নেব, ট্রাই করব এবং দেখব কেমন খেতে।
সো দিস ইজ হাউ মাই ব্রেকফাস্ট ইজ লুকিং। এখানে মশালা অমলেট, এখানে একটা রিয়েল ওয়াটারমেলন জুস, মানে প্যাকেজ জুস না, এখানে কিছু বেকড মাশরুম আছে, কিছু সটে ভেজিস, পোটাটো ভেজিস, এখানে হচ্ছে 2 রকমের বিনস আর ছোলে, এখানে হচ্ছে সাম্বার উইথ ভেজিস, তার সাথে হচ্ছে এখানে সসেজেস। এটা না থাকলে কি করে হবে, ভাবছি একটা ধোসা বলবো এর সাথে, প্লেন ধোসা। বলতে বলতে একটা প্লেন বাটার ধোসাও এসে গেল। ওদের প্রচুর রকম চাটনি আছে, যেটা এনে ধোসাটা দিয়ে খাবো। হ্যাঁ, থ্যাংক ইউ। কোকোনাট চাটনি, গ্রিন চাটনি, টমেটো চাটনি, টমেটো কেচাপ, নাইস, থ্যাংক ইউ। ধোসাটা একটু ট্রাই করতেই হচ্ছে। ধোসাটা ক্রিসপির থেকে ইটস মোর অফ সফট অ্যান্ড ফ্লপি। টমেটো চাটনিটা জম্পেশ। সবুজ চাটনিটা দেখা যায়, বেশ ভালো। ধোসাটাই ফিল একটু মোটা, কিন্তু যখন আমরা চেন্নাইতে গেছিলাম তখন দেখেছিলাম যে ধোসা মোটেও ওরা ক্রিস্পি এবং পাতলা করে না, বরং এরকম মোটা এবং নরম টাইপেরই হয়। জাস্ট আ বিট অফ ক্রাঞ্চ, এবং তার সাথে বেশ একটা ফুলু ফুলু ভাব আছে। লাস্টে অর্ডার করলাম 1 কাপ গরম গরম কফি। কফি একটু স্ট্রং না হলে, একটু তেতো ভাবটা না এলে না ঠিক জমে না, আই বিলিভ। ইতিমধ্যে একটা কথা শেয়ার করে রাখি, আপনারা হয়তো ভাবছেন হঠাৎ গোয়াতে কি করতে, হ্যান ত্যান। ঘুরতে তো বটেই, বাট এর পেছনে কারণ আছে। সেটা হচ্ছে you have seen Sukarna and Priyamda travel with me or me traveling with them, কারণ ওরা এখানে একটা অ্যাওয়ার্ড ফাংশন এসছে গোয়াতে। Sukarna is part of New Town Nirman, which is a leading real estate company, Mindcursor ছাড়াও, এবং ওদের একটা অ্যাওয়ার্ড আছে which is like really prestigious, এবং সেলিব্রিটিজ হ্যান ত্যান অনেক কিছু। তো গোয়া ম্যারিয়েট অ্যান্ড রিসর্টে সেই অ্যাওয়ার্ডটা আছে। তো এই ছিল আমাদের গোয়ার প্রথম দিন। আজকের এপিসোডটাকে আর দীর্ঘায়িত করব না, এখানেই শেষ করব। তবে নেক্সট এপিসোডে আমরা গোয়ার কয়েকটা জায়গা এক্সপ্লোর করব, যেরকম আরাম্বল বিচ বা বাগা বিচ। গোয়ার কিছু ক্যাফেজে আমরা যাব, এবং আমাদের মেন যে কারণে গোয়াতে আসা, কি গোয়া ম্যারিয়েটে উই হ্যাভ অ্যান ইভেন্ট, ইটস আ ভেরি প্রেস্টিজিয়াস ইভেন্ট, ইটস অ্যান অ্যাওয়ার্ড ন্যাশনাল লেভেলের, সেটা আমরা নিতে যাব। তো আজকের এপিসোড এখানেই শেষ করছি, এবং আপনাদেরকে রিকোয়েস্ট রইল যে চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এর সাথে সাথে যদি কোনো মন্তব্য থাকে ডেফিনেটলি আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। আর হ্যাঁ, একটা কথা বারবার বলছি, বেল আইকনটাকে ক্লিক করতে ভুলবেন না, যাতে আমাদের যে কোনো ভিডিও যখনই আসুক না কেন সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে গোয়ারই নেক্সট এপিসোডে।